ওয়েলকাম। আমরা সামাজিক জীব, সমাজে বাস করি, সমাজে যা কিছু হয় আমরা দেখি, মজা নিই, ঘুমাই পড়ি। সমাজ নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই। চিন্তা থাকলে তো সমাজবিধি হয়ে যেতাম। আমরা মনে করি সমাজ নিয়ে চিন্তা করার দায়িত্ব একমাত্র শুধু ইউনিট সরকারের। আমরা শুধু 30-40 দিন পর বাল কাটবার, যারা কাটবে না তারা বালসাল নিয়ে আন্দোলন করবে। আর এখানেই আসে নারী আর নেড়িবাদীর পার্থক্য। দেখো এদেরকে, দেখো গড়ছে, দেখো ওয়াক থু, আল্লাহ সৃষ্টি সবই সুন্দর, কিন্তু একটা মানুষ নিজের কতটা জঘন্য বানাতে পারে এদেরকে দেখলেই বোঝা যায়। সারাদিন গাঁজা খাওয়া মেয়েটা এখন সিগারেট খাওয়া নিয়ে আন্দোলন করে। কিছু হলে এর পদত্যাগ চাই, ওর পদত্যাগ চাই, দফায় দফায় আন্দোলন। মুখ দিয়ে কথা বের হওয়ার আগে এরা রাস্তায় বের হয়ে যায়। অবশ্য রাস্তার পোলা মানে শেষ ঠিকানা রাস্তায়। সেই বড় বড় হনু হয়ে যাওয়া সমন্বয়কদের মুখে একবারও শুনি নাই যে নারীদের আন্দোলনের ভূমিকার কথা। এরা নাকি দেশের জন্য নিঃস্বার্থভাবে করছে, এখন প্রশংসা শোনার জন্য রাস্তা রাস্তায় কান্নাকাটি করে। জান দিয়েছি, গুলির সামনে বুক পেতেছি, অথচ জুলাই অভ্যুত্থানের ঠিক পরবর্তী সময়ে ওহে পচনশীল খালাম না, যারা দেশের জন্য করে ওরা স্বার্থ দেখে করে না, প্রশংসা শোনার জন্যও করে না। যারা স্বার্থান্বেষী হয় ওরাই প্রশংসা শোনার জন্য মিডিয়ার সামনে এসে করে। ভাই জুলাই আন্দোলনকারীদেরকে মানুষ যথেষ্ট সম্মানের চোখে দেখে, সম্মান দেয়, কিন্তু এদের মতো কয়েকটা পচনশীল দ্রব্যের কারণে মানুষের মনের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হচ্ছে। এদেরকে দমন করা এখন দায়িত্ব হয়ে পড়ছে। রোজার সময় আমি খারাপ কথা বলতে পারতেছি না, তবে একটা উপদেশ দিই, গোসল কর। তোদের দেখলেই মনে হয় 1 মাস পরিষ্কার না করা তেল চিপচিপে কোনো গ্যাসের চুলা। এবং যেই নিরাপত্তা দিতে ব্যর্থ দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে, এটা আমরা মানতে বাধ্য। দেশে কি পরিমাণ ধর্ষণ বাড়তেছে, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু এরপরও কেন তো হচ্ছে, কেন সঠিক বিচার পাওয়া যাচ্ছে না? এখানেই গাফিলতি আইনের। ক্লাস 4 এ পড়া মেয়ে বাগানে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়। আপন পিতার কাছে 14 বছরের মেয়ে ধর্ষণের শিকার। মেয়েরা কোথাও নিরাপদ না। আমরা নতুন বাংলাদেশ গড়বো, কিন্তু ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ। এইভাবে গড়বো আমরা নতুন বাংলাদেশ। একটা শিক্ষিত সমাজ যেমন এটা নিয়ে কথা বলতে ব্যর্থ, তেমনি আমাদের সরকার, আমাদের আইন এটা দমন করতে ব্যর্থ। আমাদের সবার এখনো হুঁশ হয় নাই। যাদের হয়েছে তারা ছোট ছোট করে প্রতিবাদ করতেছে, মিছিল করতেছে। আবার অনেকেই এই মিছিলগুলোকে কাজে নিয়ে তাদের স্বার্থ নিয়ে মাঠে আসতেছে। তাদের মধ্যে কুখ্যাত একজন হচ্ছেন গণজাগরণ মঞ্চের গন্ধযুক্ত শাহবাগী লাকি আক্তার। ও শিট, এর দেখলেই একজন সাধারণ নম্রভদ্র মানুষেরও মেজাজ কর্কশ হয়ে যাবে। এরা ছিল আওয়ামী লীগের ভারতের পা চেটে চেটে পরিষ্কার করা লোক। তোমাদের কি মনে হয় আওয়ামী লীগের পায়ের তলায় তো পরিষ্কার থাকতো কিভাবে? এদের চাটার প্রভাবেই, সাবানের থেকেও বেশি কার্যকর। আলেম ওলামা ইসলাম বিরোধী কিছু বলতে হলে এদের গলা সবসময় উঁচু থাকতো, ফ্রন্ট লাইনে সবার সামনে এদেরকে দেখা যেত। কিন্তু জুলাই আন্দোলনের সময় এরা কোথায় ছিল? ওই যে পাঁচাটায় শেষমেশ আওয়ামী লীগের অবস্থা বেগতিক দেখে এরা কোন রকম একটা সংবাদ সম্মেলন করে। এখন ওটাকে কাজে লাগিয়ে বলতেছে আমরা জুলাই আন্দোলনে সবসময় সরব ছিলাম, আমার ধন্য পুষ্পে ভরা। এই মে দিনে 10-12টা পোস্ট দেয় সরকারের এই ভুল ওই ভুল, উপদেষ্টাদের সমালোচনা। মনে হয় যে দেশ নিয়ে শুধু একমাত্র এরই চিন্তা, আর কারো নাই। কিন্তু জুলাই আন্দোলনের সময় এর ফেসবুকে ঠাডা পড়ছে, কোনো পোস্ট নাই। এখন আসছি উপদেষ্টাদের বাড়ি ঘেরাও করতে। এটাও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা অবনতি। এরা বাইরে কিভাবে ঘুরতেছে এখনো। ওকে, এদেরকে নিয়ে আর ওয়ার্ড খরচ করার দরকার নাই। আমাদেরকেই আমাদের সমাজ নিয়ে ভাবা উচিত। আমরা সাধারণ মানুষের একটাই দাবি, ধর্ষকদের কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক, এবং সেটা দ্রুত। এমন শাস্তির ব্যবস্থা করা হোক যেন এদের শাস্তি দেখে পরবর্তীতে কেউ এই ঘৃণিত কাজ করার ক্ষেত্রে দ্বিতীয়বার চিন্তা করে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেন। একটা কলঙ্কিত দেশে আছি আমরা, যেখানে ধর্ষকের শাস্তি হওয়ার আগে দর্শিতার মৃত্যু হয়। আর কত মেয়ে, আর কত পরিবার শেষ হলে আপনারা এর বিচার করবেন? ধর্ষিতার পরিবারের প্রতি অনেক তো সমবেদনা জানাইলেন, এবার তো বিচার করেন।